আমরা মেয়েরা সবকিছু মানিয়ে নিতে পারি, সব জায়গায় সব পরিবেশে কিন্তু সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে পারে। এটাই হচ্ছে মেয়ে মানুষ। মেয়ে মানুষ মানেই কিন্তু পরিবর্তনশীল। আজ একরকম কাল একরকম অবশ্যই হবে। এই যে আমার অপছন্দের মাছটাও কিন্তু এখন আমার পছন্দের তালিকায় চলে এসেছে। আসলে আমরা মেয়েরা কিন্তু সবকিছু মানিয়ে নিতে নিতে কিন্তু একদিন কিন্তু নিঃস্ব হয়ে যায়। তারপরও কিন্তু আলহামদুলিল্লাহ, যেহেতু পরিবারের জন্য সবকিছু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। বরাবরের মতোই কিন্তু বেলকনিতে এসে আমার গাছদের সঙ্গে একটু কথা বলছিলাম। কথা তো ওরা বলতে পারবে না, আমি কিন্তু ওদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। এই যে আমার গাছগুলো কিন্তু মার্শাল্লাহ বেশ বড় হয়ে গিয়েছে। এই গাছগুলো কিন্তু আমার একটা গাছ ছিল, সেখান থেকে সেই গাছটা যেহেতু মারা গিয়েছে, ওখান থেকে আমি কিন্তু কয়টা বিচি মাটিতে রেখে দিয়েছিলাম, সেখান থেকে এত বড় গাছ হয়েছে। যাই হোক, গাছের সঙ্গে তো অনেকক্ষণ সময় পার করলাম। এখন তো রান্না বান্না করতে হবে। আজকে কি রান্না করবো, এখানে কিছুটা ডাল নিয়ে নিয়েছি। আমার ঘরে কিন্তু ডাল চচ্চড়িটা সবাই অনেক বেশি মজা করে খায়, আর আমি কিন্তু এটা বেশিরভাগই রান্না করার চেষ্টা করি। আমার হাজব্যান্ড কালকে কিন্তু বড় একটা মাছ নিয়ে এসেছিলো, পাঙ্গাস মাছ কিন্তু বড় সাইজ নিয়ে এসেছিলো। সেই মাছটা আমি রাতের বেলা রান্না করিনি, ভাবছিলাম যে আজকে রান্না করবো, যেহেতু বর শখ করে নিয়ে এসেছে খাওয়ার জন্য। আর আমি সবসময় চেষ্টা করি ওরা যেটা পছন্দ করে, ওরা কি খাবে সেটাই কিন্তু আমি রান্না করার চেষ্টা করি। একটা মেয়ের কাছে কিন্তু একটা পরিবারের পছন্দ অপছন্দ সবচেয়ে আগে ম্যাটার করে। আমার মনে হয় আমরা তাদের পছন্দ মতো সব কিছু করতে করতে নিজের পছন্দগুলোই কিন্তু ভুলে যাই। এটাই হচ্ছে মেয়ে মানুষ। একটা মেয়ে মানুষ কিন্তু চাইলে সব কিছু সামলে সব কিছু নিজের মতো করে গুছিয়ে নিতে পারে। এই যে আমার কিন্তু ডাল চচ্চড়িটা হয়ে গিয়েছে। ভাবছিলাম যে মাছগুলো শুধু ভুনা করবো, একটুখানি পাতলা ঝোল করে রান্না করে খেতে আমার কাছে অনেক বেশি মজার লাগে। যেহেতু এটা একটা বড় সাইজের মাছ ছিল, আর মাছগুলো কিন্তু খেতেও অনেক বেশি মজার ছিল। আমি কিন্তু আগে থেকে মাছ একদমই পছন্দ করতাম না, যদিও খেতাম হাতে গোনা কয়েকটা মাছ খেতাম, কিন্তু এখন মাশাআল্লাহ আমি সব মাছই খেতে পারি। এখন আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য সামান্য একটু লবণ এবং একটু হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আমি কিন্তু প্রত্যেকটা মাছে ভেজে রান্না করি, আর এইভাবে খেতে আমার কাছে অনেক বেশি মজার লাগে। আমার রান্না কার কাছে কেমন লাগে সেটা বলতে পারবো না, কিন্তু আমার হাজব্যান্ড আমার পরিবার সবাই অনেক বেশি মজা করে খায়। এতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। যেহেতু এটা বড় সাইজের মাছ ছিল, আর আমার ফ্রাই প্যানে কিন্তু অত বেশি জায়গা ছিল না, 3 পিস করে আমি কিন্তু ভেজে নিচ্ছিলাম। পাঙ্গাস মাছটা কিন্তু আমি সুন্দর করে ভেজে এরপরে কিন্তু ভুনা করে নেব, আর আজকে একটু পাতলা ঝোলে রাখবো। এভাবে কিন্তু খেতে অনেক বেশি মজার হবে। আমি কিন্তু সর্বপ্রথমে ভাত বসিয়ে দিয়েছিলাম, আমার ভাতটাও হয়ে গিয়েছে। আমি সবসময় চেষ্টা করি সর্বপ্রথমে রাইস কুকারে ভাত তুলে দিতে, ভাতটা হয়ে যাবে, এদিকে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে যাবে। একসঙ্গে সব রান্না কমপ্লিট করতে আমার অনেক বেশি ভালো লাগে। যখন আমার অনেক বেশি ব্যস্ততা থাকে, অনেক বেশি কাজ করতে, তখন কিন্তু আমি দুটো চুলো একসঙ্গে লাগিয়ে দিই, একসঙ্গে দুইটা রান্না করে ফেলি। এতে আমার দেখা যায় যে অল্প সময়ের মধ্যে সব রান্না কমপ্লিট হয়ে অন্যান্য কাজগুলো কিন্তু আমি টাইমের মধ্যেই করতে পারি। এদিকে তো আমি রান্না বসিয়ে দিয়ে অনেক কাজে করছিলাম। ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি, ওকে ফ্রেশ করিয়ে কিন্তু স্কুলেও পাঠিয়ে দিয়েছি। মোরসালিনের কিন্তু আর কিছুদিনের মধ্যেই পরীক্ষা শুরু হবে, সেই জন্য কিন্তু আমরা অনেক বেশি ব্যস্ত। ওকে যেহেতু পড়াশোনাটাও করাতে হচ্ছে, ও কিন্তু অলরেডি স্কুলে চলে গিয়েছে। আমি ওকে নাস্তা বানিয়ে দিয়েছি, ওগুলো খেয়ে গেছে। আর এখন কিন্তু আমি রান্না করতেছি, এখন কিন্তু প্রায় 9টা বেজে গিয়েছে। এখন পর্যন্ত আজকে আমার রান্না কমপ্লিট হয়নি। একটু দেরি করে উঠলে কিন্তু রান্না করতে অনেকটা লেট হয়ে যায়, সেই জন্য আমি চেষ্টা করি সবসময় তাড়াতাড়ি রান্না বান্না করতে, কিন্তু কখনো কখনো এইভাবে লেট হয়ে যায়। এখনও কিন্তু অনেক কাজে বাকি আছে, যেহেতু কালকে অনেক বেশি কাপড় কেচেছে, সেই কাপড়গুলো কিন্তু এখন পর্যন্ত ভেজা আছে। ভাবছিলাম সেই কাপড়গুলো এখন ছাদে দিয়ে আসবো। প্রত্যেকটা দিনে কিন্তু অল্প অল্প করে অনেকগুলো কাপড়ে বের হয়, সেগুলো কিন্তু প্রত্যেকটা দিনে ধুইতে হয়। যেহেতু আমাদের বাচ্চা আছে, বাচ্চাদের কিন্তু অনেক কাপড়ে নোংরা হয়, আর সেগুলো জমিয়ে রাখতে আমার একদমই ইচ্ছে করে না। আমার যখনই সময় পাই তখনই কিন্তু সেই কাজগুলো করে নেই। আমার ঘরের কাজ করতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে, আর বাকি সময়টা কিন্তু আমি পরিবারের সঙ্গে কাটাতে অনেক বেশি পছন্দ করি। আমরা যেহেতু 3টা মানুষ এখানে থাকা, 3জনে কিন্তু আমরা অনেক অনেক গল্প অনেক কিছুই সময় কাটাই। যাই হোক, খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, আর কোনো ভিডিও করা হয় না। এটা হচ্ছে রাতের বেলা মোরসালকে পড়াশোনা করাচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।